শীতকাল প্রায় যায় যায় এই সময় উঠছে বাজারে ফ্রেশ ছোট আলু। এই ছোট আলু বা গুটি আলুর দম একটু ডিম দিয়ে খেতে দারুণ লাগে। আমি ডিম মটরশুঁটি আর ছোট আলু দিয়ে দারুণ সুন্দর ডিমের ডালনা রেডি করেছি আজকে। হেভি খেতে হয়েছিল। চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। এই জন্য ছোটো আলুগুলো ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, ডিম নিয়ে নিয়েছি সেটাও সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এরপরে নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা মটরশুঁটি, আর নিয়েছি এখানে পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা। পেঁয়াজ কুচিয়ে নেবো, আদা রসুনের পেস্ট আর টমেটোর আলাদা করে পেস্ট করব। এই ডিমের ডালনাটা আপনারা রুটি, ভাত, জিরা রাইস সবের সঙ্গেই খেতে পারেন। রুটি বা পরোটার সঙ্গে দারুণ জমে যায়। তাই রাত্রেবেলায় অবশ্যই একবার এইভাবে ডিমের কারি বানিয়ে খাবেন। রোজ রোজ একই রকম ডিমের ঝোল খেয়ে বোর হয়ে গেলে ছোট আলু দিয়ে ডিমের ডালনা বা ডিমের কারি যাই বলুন না কেন দারুণ লাগবে। এর জন্য প্রথমে আমি চলুন প্যানটা গরম করতে বসিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে তাতে একটুখানি নুন আর হলুদ স্প্রিঙ্কেল করে দিলাম। ভালো করে একটু খুন্তির সাহায্যে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমি রোজই নতুন রেসিপি নিয়ে আসি, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, কোনো রেসিপি মিস আউট হবে না। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এক এক করে এবারে ডিমটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে ছোট আলুটাও দিয়ে দিচ্ছি। ডিম আর ছোট আলুগুলোকে সেদ্ধ আলু করে ভালো করে আমাদেরকে মিনিট 5-এর জন্য মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এরকম একটু ভেজে নিলে সেদ্ধ আলুটার মধ্যে দারুণ একটা টেস্ট আসে। তাই অবশ্যই একবার এরকম করে একটু হালকা তেলে একটুখানি সটে করে নিলে একটা কালারও চলে আসবে আর ভেতরে একটু নুন হলুদও ঢুকবে আর খেতেও একটু টেস্টি হবে। ডিমটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি ডিমটা প্রথমে তুলে রেখে দেবো সাইডে একটা পাত্রের মধ্যে। তারপরে আলুগুলোকে আরও একটু লালচে করে ভেজে নেব। বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা একটু দেখুন সামান্য তেলের মধ্যে একটু সটে করে নিচ্ছি। বন্ধুরা, যদি চান আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন। ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। আর যদি ট্রাভেল করতে পছন্দ করেন, ডিফারেন্ট জায়গায় ট্রাভেলের ভিডিও আমি আমার ট্রাভেলের চ্যানেল লেন্স বাই লেন্সে আপলোড করি, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। নানান জায়গায় ভার্চুয়ালি ঘুরতে যেতে পারেন আমার সঙ্গে, আমি তার লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আলুগুলোও দেখুন 2 মিনিট পরে ভাজা হয়ে গেছে, আলুটাও সেম প্রসেসে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার যে তেলটা আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, একটুখানি দারচিনির টুকরো, 1 চামচ জিরে আর সামান্য একটু পিঞ্চ অফ হিং। এই সব কিছু 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেবো, যাতে একটা মিষ্টি গন্ধ আসবে যখন ফোড়ন থেকে, তখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজটা আলাদা করে কুচিয়েছি, টমেটো আলাদা পেস্ট করেছি আর আদা রসুনটাও আলাদাভাবেই পেস্ট করেছি। সব কিছু কিন্তু একসঙ্গে পেস্ট করিনি। বাট পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজে নিয়েছি, সেটা চপারের সাইজে একদম ফাইনলি চপ করেছি, যে অলমোস্ট পেস্টের মতনই হয়ে যাবে সেটাও। তাহলে খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু পেঁয়াজটা কষানো হয়ে যাবে। পেঁয়াজটাকে 2-3 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে সটে বা ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজটা অলমোস্ট 70% মতন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেস, যাতে একসঙ্গে কষানো হয়ে যায়, মশলাটাও কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম এখানে 1/2 স্পুন আমি হলুদ গুঁড়ো, 1 স্পুন নুন, নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। সামান্য একটুখানি চিনিও দিয়ে দিলাম, টেস্টটা বজায় থাকবে। ঝাল নুন মিষ্টি যদি সব পরিমাণে থাকে ভালো হয় খেতে ডালনাটা। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা চাইলে লঙ্কারও পেস্ট দিতে পারেন এর সঙ্গে, আর লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, ঝালটা নিজেদের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম এখানে সামান্য একটুখানি ধনে গুঁড়ো, অলমোস্ট 1/2 স্পুন বলতে পারেন, আর 1/2 স্পুন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জিরে গুঁড়ো। সব মশলায় একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজের সঙ্গে মিক্স করছি। মশলা যাতে পুড়ে বা জ্বলে না যায় সেই জন্য আমি এই সময়তেই আদা রসুন আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে, তাহলে কিন্তু মশলাগুলো আর পুড়ে যাবে না, আর পেঁয়াজ আর টমেটো যেটুকু বাকি আছে আদা রসুন সব কিছু একসঙ্গে কষে যাবে। আমি 2-3 মিনিটের জন্য এগুলোকে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে অয়েল রিলিজ করে আসছে। মশলা আমাদের দেখে বোঝা যাচ্ছে খুব ভালো মতন কষে গেছে, মশলার কিন্তু কোনো কাঁচা ভাব নেই, একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই সময় দিয়ে দেবো আমি এখানে গ্রিন পিস বা মটরশুঁটিটা।
মটরশুঁটি দিয়ে আলুর দম তো আমরা খাই, তার সঙ্গে একটু ডিম দিয়ে এরকমভাবে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করবেন, দেখবেন দারুণ লাগবে। ডিমের ডালনাটা একদম অন্যরকমই লাগে খেতে, টেস্টটা এর। দিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ভেজে রাখা ডিম আর আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1-2 মিনিটের জন্য মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেবো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা এখনই দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর ফ্লেভারটা আসে রান্নার মধ্যে। সমস্ত মশলার সঙ্গে ডিম আলু মটরশুঁটি কষিয়ে নিয়েছি 2 মিনিটের জন্য। এরপরে উষ্ণ গরম জল 1 কাপ দিয়ে দিলাম। গরম জল দেওয়ার জন্যে রান্নাটা কিন্তু টেস্টটা বজায় থাকে, কুকিং প্রসেসটা বন্ধ হয় না, তাই জন্য চেষ্টা করবেন উষ্ণ গরম জলই ব্যবহার করতে। জলটা দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু একটু থিক হবে গ্রেভিটা, বেশি ঝোল হবে না, পাতলা। রুটি পরোটা লুচির সঙ্গে বা জিরা রাইসের সঙ্গে ভালো লাগে খেতে, সেই জন্য একটু থিক গ্রেভি করবো এটা আমি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে দেখুন ফুট আসতে শুরু করে দিচ্ছে। এই সময় আমি এটাকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুট এসে গেলে দেখবেন ঝোলটাও একটুখানি গ্রেভিটাও কমে আসবে, ঠিক হয়ে যাবে। আর আলু আর ডিম যেহেতু সেদ্ধ আছে তাই আর বেশিক্ষণ আমাদের এটাকে কুক করতে হবে না। 7 মিনিট পরে দেখুন আমাদের এই রকমই রাখতে হবে গ্রেভিটা, একটুখানি গ্রেভি থাকলে ভালো লাগবে, সেই জন্যে আমি এই সময়তেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 স্পুন মতন গরম মশলা। একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে গরম গরম এটাকে সার্ভ করে দেবো। ডিম আলু আর মটরশুঁটি দিয়ে ডালনা একদম কমপ্লিটলি রেডি। শীতকালের শেষের দিকে এরকমভাবে একবার নতুন আলু দিয়ে একবার ডিমের কারিটা বানিয়ে দেখুন, রোজকার ডিমের ঝোলের থেকে অন্যরকমই লাগবে খেতে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগে থাকবে বন্ধুরা আপনাদের। যদি ভালো লাগে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে যেতে যেতে সাবস্ক্রাইব করে দেবেন এবং এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। নতুন রেসিপি নিয়ে আমি চটজলদি ফেরত আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।